নমস্কার। জানা অজানা খবরের বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ২৬ ডিসেম্বর শুক্রবার ২০২৫ ইংরেজি ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ। শুরু করছি আজকের বিশেষ বুলেটিন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে জেলা শাসকদের কড়া নির্দেশ দিয়েছেন। যারা অবৈধভাবে প্রবেশ করেছে তাদের চিহ্নিত করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার কথা বলা হয়েছে। রাজ্য সরকার ১৯৫০ সালের অনুপ্রবেশকারী আইন কার্যকর করেছে। এই আইনের আওতায় পুলিশ বা বিএসএফ সন্দেহভাজনদের পুশব্যাক বা বহিষ্কারের ব্যবস্থা গ্রহণ করবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চক করে গুয়াহাটিতে দুদিনের রাজ্য বিজেপির কার্যনির্বাহী বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে নির্বাচনী রণকৌশল তৈরি করা হচ্ছে। বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন ইউডিএফ ঘোষণা করেছে আগামী নির্বাচনে তারা কংগ্রেসের সঙ্গে কোনো জোটে যাবে না। বিজেপির বিরুদ্ধে তারা এককভাবেই লড়াই করবে। বড়দিন উদযাপনের বিরোধিতা করে নলবাড়ির একটি খ্রিস্টান স্কুলে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বজরং দলের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে। ধর্মীয় অবমাননার বিরুদ্ধে কংগ্রেসের হুঁশিয়ারি। নলবাড়ির ঘটনায় নিন্দা জানিয়ে গৌরব গগৈ বলেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বা অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা হবে। রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মজয়ন্তী পালিত হয়েছে। শিলচরের রংপুরে বাজপেয়ীর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী কৌশিক রায়। শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক বরাকবাসীর জন্য সুখবর। মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন। পশ্চিম কার্বি আংলংয়ের খেরনিতে হিংসাত্মক ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাটিগড়ার আর খাস জমির দীর্ঘদিনের পাট্টা সমস্যার সমাধান হতে চলেছে। আগামী মাসে প্রথম পর্যায়ে ১,০০০ পরিবারকে জমির পাট্টা দেওয়া হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ